আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমরা মাত্র 2 মাস অথবা আড়াই মাস পরে কিন্তু তোমাদের যে বার্ষিক পরীক্ষা আছে ক্লাস 9 এর, সেই বার্ষিক পরীক্ষা অ্যাটেন্ড করতে যাচ্ছ। সো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে এই শেষ সময়ে প্রপার একটা রুটিন মেনটেন করে, বা কিভাবে এই শেষ সময়টা ভালো মতো কাজে লাগিয়ে কিভাবে পরে তুমি তোমার বার্ষিক পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পারবা, সেই ব্যাপারে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকের ভিডিওটা যদি তুমি দেখো, তুমি বুঝতে পারবা এই লাস্ট মোমেন্টে তোমার আসলে কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে তুমি তোমার বার্ষিক পরীক্ষার জন্য প্রিপেয়ার হবা, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, সো দেখো ভাইয়া, প্রথমত হচ্ছে আমাদের পরীক্ষা হয় সাধারণত নভেম্বরে, তাই না? আমাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে। সো নভেম্বরে যদি আমাদের পরীক্ষা হয়, বার্ষিক পরীক্ষা হয়, তাহলে আমাদের মোটামুটি ধরো 70 থেকে 80 দিন হচ্ছে সময় আছে, তাই না? 70 থেকে 80 দিন মতো আমাদের সময় আছে, 2 মাসেরও একটু বেশি। তো এই 2 মাসের বেশি সময়টাকে তুমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, এবং কিভাবে ইউটিলাইজ করলে তুমি বার্ষিক পরীক্ষা ভালো করবা, আলটিমেটলি তুমি ক্লাস 9-এ ভালো মতো পড়াশোনা করা, মানে এটা হচ্ছে ক্লাস 10-এর তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাওয়া, এসএসসির জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাওয়া। ঠিক আছে? সো যদি তুমি ক্লাস 9-এর যে সিলেবাস আছে, যতটুকু সিলেবাস আছে ততটুকু যদি ভালো মতো শেষ করতে পারো, দেখবা তোমার ক্লাস 10-এ উঠে এই টপিকগুলোতে তোমার একটা ভালো দখল থাকবে, ভালো একটা তোমার আহ এখানে ভালোই তুমি হচ্ছে কি করতে পারবা, মানে মার্কস এনশিওর করতে পারবা। তো 9-এ যেগুলো শেষ করবে সেগুলো হচ্ছে তোমার 10-এও কাজে লাগবে। এন্ড যেহেতু 9 এবং ক্লাস 9 এবং হচ্ছে ক্লাস 9 এবং হচ্ছে 10, এই 2 বছরের পড়াশোনা দিয়েই হচ্ছে আমরা এসএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করব, রাইট? তো এবার ভাইয়া দেখো, আমাদেরকে যে টাইমটা আমাদের এখন আছে, এই টাইমটার প্রপার ইউটিলাইজ তোমাকে হচ্ছে করতে হবে। যে 70 থেকে 80 দিন তুমি সময় পাচ্ছ, এই 70 থেকে 80 দিন সময়টাকে তোমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমি এখানে একটা টাইমের ডিস্ট্রিবিউশন দিয়ে দিব, তুমি কোন সময়টা থেকে বা কিভাবে একটা টার্গেট ওয়াইজ পড়াশোনা করতে পারো সেই জিনিসটা নিয়ে। ঠিক আছে? সো দেখো, আমরা হচ্ছে প্রথমত এই যে তোমার আমি হচ্ছে ধরে নিছি যে নভেম্বরের মাঝামাঝি সময় হচ্ছে তোমার এক্সাম। ঠিক আছে? নভেম্বরের মাঝামাঝি সময় হলো তোমার বার্ষিক পরীক্ষা। তাহলে নভেম্বরের সে মাঝামাঝি যদি তোমার বার্ষিক পরীক্ষা, অথবা শেষের দিকে যদি তোমার বার্ষিক পরীক্ষা হয়, তাহলে তোমার এখানে হচ্ছে আমি এই যে যে টাইম ফ্রেমটা আছে আজকে থেকে, যে তোমার বার্ষিক পরীক্ষা অব্দি যে টাইম ফ্রেমটা আছে, এটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। ওকে, সো প্রথম যে ভাগ সেটা হচ্ছে, প্রথম ফেজে হলো এই যে অগাস্ট থেকে, অথবা যখনই তুমি আমার ভিডিওটা দেখো না কেন, ওই টাইম থেকে তুমি যদি হচ্ছে সেপ্টেম্বর, এই টাইমটাকে হচ্ছে যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, এই টাইমটাতে আমরা হচ্ছে মেইন বই যেটা আছে, মানে হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট আছে, সাবজেক্ট কি কি থাকতে পারে, বাংলা, তারপরে হচ্ছে তোমার ইংলিশ, এরপরে হচ্ছে বাংলা প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড, আচ্ছা আমি আলাদাভাবে লিখি, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, তারপরে হচ্ছে ইংলিশ ফার্স্ট, এরপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড, তারপরে তোমার হলো, আমি কমন গুলো একটু বিজেএস, তারপরে হচ্ছে রিলিজিয়ন আছে, এরপরে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট আছে ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, হ্যাঁ, বায়োলজি, এরপরে যারা কমার্সে আছো তোমাদের হচ্ছে আমি যদি ধরি অ্যাকাউন্টিং, তারপরে হলো ফাইন্যান্স, এরপরে ধরো হচ্ছে ব্যবসায় উদ্যোগ, হ্যাঁ, বিজনেস এন্টারপ্রেনারশিপ যেটা আছে, ব্যবসায় উদ্যোগ, এরপরে হচ্ছে তোমার এরপর শারীরিক শিক্ষা, কর্মমুখী শিক্ষা, অনেকগুলো সাবজেক্ট আছে। তো এখন তোমাকে যে টাইমটা করতে হবে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাস, সেখানে তো তোমাদের ফুল সিলেবাস নাই। সো তোমাকে একটা টার্গেট নিতে হবে যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে, অগাস্ট থেকে সেপ্টেম্বর যে 10-15 বা সরি 1 মাসের বেশি সময় আছে, এই সময়টাতে হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ একটা টার্গেট দিতে হবে যে এই 3-এর মধ্যে আমি হচ্ছে এই টপিকগুলো শেষ করব। ঠিক আছে? ধরো তুমি টার্গেট নিলা যে এই 2 দিন একটানা পরে হচ্ছে তুমি বাংলা প্রথম পত্রে ফুল সিলেবাসটা শেষ করে ফেলবা, এরপর 2 দিন পরে হচ্ছে, মানে এইভাবে একটা টার্গেট সেট করতে পারো। অথবা এমন হইতে পারে যে আজকে আমি বাংলা প্রথমটা শেষ করব, তারপর কালকে আমি ফিজিক্সের অর্ধেক, ফিজিক্সের অর্ধেক হইতে পারে, অথবা মানে যে সিলেবাসটা আছে ফুল সিলেবাস, পুরো বই তো নাই, অর্ধেক সিলেবাস আছে আর কি। তো সেক্ষেত্রে তুমি অতটুকু পড়তে পারো। ঠিক আছে? তো এভাবে টার্গেট নিয়ে হচ্ছে আমরা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ফুল সিলেবাসটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো এখানে তোমাকে একটা টার্গেট নিতে হবে যে তোমার সাবজেক্টগুলো লিস্ট করে ফেলবা,
টপিক কি কি আছে সেটা লিস্ট করে ফেলবা, এরপরে কোন টপিকটা শেষ করতে কতদিন লাগবে, এভাবে একটা টার্গেট নিয়ে এই মাসটাতে হচ্ছে তোমাকে এই যে মেইন বই যেটা আছে সেই মেইন বইটা হচ্ছে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আর ইংরেজি এবং গণিতে যেহেতু বিশাল চ্যাপ্টার আছে, তারপরে অনেক বড় বড় হচ্ছে মানে ইংরেজিতে যেহেতু অনেকের ভয় থাকে, আবার গণিতে অনেক বড় একটা সিলেবাস থাকে, সেক্ষেত্রে তোমাকে একটু বেশি টাইম ওখানে দিতে হবে। যেমন ধরো আমরা যদি এখানে বাংলাদেশের বিশ্ব পরিচয় বলি বা ধর্ম বলি, এখানে তো আমাদের বেশিক্ষণ সময় দেওয়ার দরকার নাই, তাই না? তো যেখানে তোমার একটু বেশি সময় দেওয়া দরকার ওইগুলাতে একটু বেশি ভালো মতো টার্গেট নিয়ে প্র্যাকটিস করে তারপর হচ্ছে তোমাকে ওই শেষ করবা। ঠিক আছে? আবার একটা জিনিস মনে রাখবা, এখানে তুমি হচ্ছে যখন টার্গেট নিচ্ছ শেষ করার, এখানে একবারে সবগুলোতে একদম বস হয়ে যেতে চাইলে তুমি হচ্ছে টপিক শেষ করতে পারবা না। ঠিক আছে? সো সবগুলাতে মোটামুটি ভালো মতো একটা অনুশীলনীগুলা পড়ে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে যখন দেখবো যে তুমি পারতেছো, তখন হচ্ছে তুমি আরেকটা চ্যাপ্টারে যাবা। হ্যাঁ? সো একবারে যখন দেখবে যে তুমি সবই পারবা, একটা চ্যাপ্টার শেষ করছো, দুনিয়ার যত টেস্ট পেপার আছে সব সলভ করে ফেলবা। দেখো তোমার আল্টিমেটলি তোমার যে সিলেবাস সেই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবা না। এই জায়গায় হচ্ছে একটা বড়সড় ধরা খেয়ে যাবা। ওকে? তারপরে ভাইয়া যেটা সেটা হচ্ছে ফেজ 2 তে আমরা পুরো অক্টোবর মাসটা হচ্ছে আমরা যেহেতু এই যে আগস্ট সেপ্টেম্বর আমরা আমাদের সিলেবাসটা শেষ করে ফেলবো টার্গেট নিয়ে। এরপরে হচ্ছে অক্টোবর মাসে হচ্ছে আমরা কি করব? অক্টোবর মাসে হলো আমরা পড়াটাকে রিভিশন দিব। অথবা এখানে আরেকটা কাজ করতে পারো। তোমার যদি অনেক বেশি পরিমাণ সিলেবাস বাকি থাকে, তাহলে হচ্ছে তুমি অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত, অক্টোবরের মাঝামাঝি এই যে অগাস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত হচ্ছে তুমি তোমার সিলেবাস শেষ করার জন্য নিতে পারো। ঠিক আছে? আর হচ্ছে অক্টোবরের বাকি যে টাইমটা থাকবে সেটা হচ্ছে ধরো অক্টোবরের বাকি সময়টা এবং হচ্ছে নভেম্বরের বাকি যে সময়টা। ঠিক আছে? অক্টোবর এবং নভেম্বরের যে বাকি সময়টা, ওই টাইমটাতে হচ্ছে তুমি কি করবা? রিভিশনের মধ্যে রেখে দিবা। তাহলে আমি আরেকটু সহজ করে বলি। সেটা হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য টার্গেট নিবা যে এই সাবজেক্টের জন্য আমি এতদিন পড়বো। এতদিনের মধ্যে আমি এটা শেষ করব। এতদিনের মধ্যে আমি এটা শেষ করব। এভাবে একটা টার্গেট নিবা। তুমি একটা ম্যাপ করে ফেলবা যে তোমার এতদিনের মধ্যে এটা শেষ করতে হবে, এতদিনের মধ্যে এটা শেষ করতে হবে। নিজে একটা এনালাইসিস করবা যে কোনটা শেষ করতে তোমার কতদিন পর্যন্ত লাগতে পারে। বুঝতে পারছো? তো এভাবে যখন হচ্ছে তুমি দেখবা, তুমি যখন এনালাইসিস করবা তুমি খুব ভালো মতো এই জিনিসটা শেষ কভার করতে পারবা। সো এবারে যখন আমরা অক্টোবর থেকে তারপর ওই যে অক্টোবরের শেষ অবধি থেকে নভেম্বর অবধি পর্যন্ত, অক্টোবরের সরি হ্যাঁ, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি মানে তোমার পরীক্ষার আগ পর্যন্ত এই টাইমটাতে হলো যেহেতু তোমার সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে, এখন আরেকটু টার্গেট নিবা হচ্ছে তোমাকে এখন এই জিনিসগুলা কি করতে হবে? রিভিশন দিতে হবে যাতে করে তোমার পড়া জিনিস যেগুলো ভুলে গেছো সেই ভোলা জিনিস যেন হচ্ছে তুমি এখন আবার নতুন করে রিভিশন দাও, নতুন করে হচ্ছে তুমি এই জিনিসটা যে টপিকগুলো অলরেডি ভুলে গেছো সেখানে যেন তুমি ভালো করতে পারো, এই জায়গাটায় হচ্ছে তোমাকে একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? তো এরপরে যখন এই যে আমরা যে রিভিশনের যে টাইমটাতে এই রিভিশনের টাইমটাতে হচ্ছে তুমি রিভিশন দিবা, সেই সাথে হচ্ছে তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা, বিগত বছরের কলেজের যেগুলো আছে সেগুলো হচ্ছে সলভ করবা। ঠিক আছে? বাট তোমাকে হচ্ছে যে টাইমটা তুমি অলরেডি সিলেবাস শেষ করার জন্য নিছো ওই টাইমে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে। যখন দেখবে যে তুমি ওই টাইমটা সিলেবাস শেষ করতে পারো নাই, ঠিক আছে, তখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স লো হয়ে যাবে যে আমি তো শেষ করতে পারি না, আমি পরীক্ষার আগে পর্যন্ত শেষ করতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার তোমার মধ্যে চলে আসতে পারে। সো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে টার্গেটটা নিচ্ছে দুনিয়া উল্টে যাক, বাট তোমাকে তোমার যে টার্গেট সেই টার্গেটে অটল থাকতে হবে। ঠিক আছে? সেই টার্গেটটা তোমাকে ফুলফিল করতে হবে এট এনি কস্ট, যেভাবে হোক। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মানে খুব একটা সংকল্প নিয়ে হচ্ছে তোমাকে জিনিসটা শেষ করতে হবে, একটা টার্গেট নিতে হবে। হ্যাঁ? এরপরে হচ্ছে তোমার এই যে নভেম্বর থেকে ডিসেম্বর অবধি তো বললাম রিভিশন, টেস্ট পেপার সলভ। টেস্ট পেপারের ব্যাপারটা আমি আপাতত মানে তুমি এখানে হচ্ছে রিভিশন করবা, মানে একটা টপিক শেষ করবা, এরপর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। তারপরে হচ্ছে তোমার এক্সাম আসবে। ঠিক আছে? সো এভাবে যদি মেনটেন করতে পারো, আমরা হচ্ছে জাস্ট ভাগ করলাম। সো তুমি যখন আমার ভিডিওটা দেখতেছো তোমার কাজ হলো তোমার এই জিনিসটা দেখা যে কিভাবে তুমি হচ্ছে তোমার সিলেবাসটা শেষ করতে পারবা, কিভাবে তুমি তোমার নিজের এই জিনিসের জন্য একটা অ্যানালাইসিস বের করবা, এই জিনিসটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করা বা বোঝা। ওকে? সো এখন আমরা হচ্ছে এই জিনিসটা তো আমরা টাইম ফ্রেমে ভাগ করলাম। এখন আমরা যেটা দেখবো হচ্ছে তোমার ডেইলি পড়ার নিয়মটা কিভাবে করবা।
কিভাবে তুমি হচ্ছে তোমার পড়ার প্রত্যেক দিনের পড়ার হ্যাবিটটা গড়ে তুলবা, বা কিভাবে যে একদিনের যে 24 ঘন্টা আছে সেই 24 ঘন্টা বা তোমার কাছে পড়ালেখার যে টাইমটা আছে সেই টাইমটাকে তুমি কিভাবে সাজাইতে পারো। ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে তুমি তোমার যে পড়ার হ্যাবিট সেটা, সেক্ষেত্রে আমাদের প্রথমত হলো ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো প্রথমে তোমার থাকবে, ধরো একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, তোমার এই চ্যাপ্টারের ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। এখন তুমি পড়ছো, তুমি পড়ে যাচ্ছ, কি পড়তেছো, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ মুখস্থ করে যাচ্ছ। ঠিক আছে, তো এই গাছের পাতা সবুজ মুখস্থ করার দরকার নাই তোমার। জিনিসটা হলো তোমাকে কনসেপ্টটা মানে একটা আইডিয়া রাখা লাগবে। দেখো আমরা তো জানি যে গাছের পাতা সবুজ, সেটা তো আমরা দেখলেই বুঝি, কিন্তু অনেকেই আছে, অনেক আশরাফুল আছে যারা হচ্ছে কি করে যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে খালি মুখস্থ করতে থাকে। আরে ভাই, জিনিসটা হলো তুমি রিয়েলাইজ করো, তুমি বুঝো যে তোমার এখানে সবগুলা তো মুখস্থ করার দরকার নাই, কিছু মানে জিনিসটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে। মানে জিনিসটা তোমাকে, তুমি একটা সব জিনিসটা হচ্ছে তোমাকে কোনটা মুখস্থ করতে হবে, কোনটা নিয়ে ক্লিয়ার আইডিয়া রাখা লাগবে। ঠিক আছে, দেখো তুমি যদি জানো যে গাছের পাতা সবুজ, এটা আমরা সবসময় দেখি, এই জিনিসটা যদি তুমি অবজার্ভ করতে পারো, তাহলে তোমার তো গাছের পাতা সবুজ এটা মুখস্থ করার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। তাহলে ঠিক সেম ভাবে আমরা যখন কোনো একটা টপিক পড়বো, কোনো একটা সাবজেক্ট যখন পড়বো, তখন সেক্ষেত্রে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি বারবার একটা এক্সারসাইজ করতে চাইলে আটকে যাবা, বারবার একটা কোয়েশ্চেন সলভ করতে গেলে আটকে যাবা, এই লুপের মধ্যে হচ্ছে তুমি পড়ে যাবা। আর তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি আলটিমেটলি যতই পড়ে যাও না কেন, এটা তোমাকে কোনোভাবে ভ্যালু দিবে না। মনে থাকবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভলি এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো তুমি একটা সূত্র পড়ছো, সেই সূত্রটা হচ্ছে তুমি পারো কিনা, এই জিনিসটা প্র্যাকটিস, মানে এই পার্টটা হচ্ছে তোমার রিভিশনের মধ্যে আসতে হবে। ঠিক আছে, সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট বা সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেগুলোতে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস দিতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি হচ্ছে কি করতে পারবে না, তুমি ভালো করতে পারবে না ভাইয়া আলটিমেটলি। ওকে, সো সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসে অবশ্যই অবশ্যই কি দেওয়া লাগবে, টাইম দেওয়া লাগবে। তারপরে দেখো সেটা হচ্ছে তোমার ভাইয়া কোয়েশ্চেন সলভ করবা বেশি বেশি। ঠিক আছে, সো যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, কনসেপ্ট ক্লিয়ার করার বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর তারপর তুমি যখন অনেক বেশি প্রো হয়ে যাবা, তখন তুমি টেস্ট পেপার সলভ করবা, বিভিন্ন কলেজে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করবা। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার যে আমাদের যে পড়ার লোভটা কিরকম হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবা, এখানে একটা কিছু প্রো টিপস দেওয়া আছে। আমরা একটানা অনেক সময় অনেকেই আছি যে একটানা অনেক লম্বা ধরে সময় ধরে পড়ি, বা হয় কি যে আমরা হচ্ছে 2 থেকে একটানা 1 থেকে 1-2 ঘন্টা পড়ার পরে এরপরে জাস্ট আমাদের ব্রেনটা অনেক টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, আমাদের ব্রেনটা অনেক টায়ার্ড হয়ে যায়। সো যখন 1-2 ঘন্টা পড়ি আমাদের, বা একটানা যখন অনেকক্ষণ পড়ে আমাদের ব্রেনটা টায়ার্ড হয়ে যায়, তখন কি, তখন আমরা একটু বা ভাবি যে অনেকক্ষণ পড়ার পরে একটু অনেকক্ষণ তো পড়ছি, জাস্ট 5-10 মিনিটের জন্য ফোনটা একটু দেখি, আমার কেউ মেসেজ দিছে কিনা দেখি, অথবা ওকে একটা মেসেজ দেওয়ার জন্য ফোনটা নিই, এই জাস্ট একটু ফেসবুকে ঘুরে দেখি কেউ কোনো কমেন্ট করছে কিনা। বাট এখানে আমাদের মনোযোগটা বা আমাদের যে ডাউনফল, ঠিক আছে, মানে ওই দিনের ডাউনফল যেটা, সেটা হচ্ছে শুরু হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ইউ শুড বি কেয়ারফুল, এই জায়গায় তোমাকে অনেক বেশি সচেতন হওয়া লাগবে। তো যখন আমরা এইভাবে একটানা 2-3 ঘন্টা না পড়ে আমরা কি করতে পারি, ধরো তুমি হচ্ছে 50 মিনিট পড়ছো, 50 মিনিটের পরে 10 মিনিট ব্রেক নিছো। সো যেই টাইমটা তুমি পড়তেছো, তখন তোমার মাইন্ড বলবে যে এই 50 মিনিট, যেহেতু এই 50 মিনিট যদি আমি পড়ি, 10 মিনিট পরে যেহেতু আমি ব্রেক পাচ্ছি, তাহলে আমার তখন 10 মিনিট ব্রেকে তোমার আর পড়াশোনা করার দরকার নেই। ওই 10 মিনিট ব্রেক মানে তুমি 10 মিনিট ব্রেকই নিবা। বাট মনে রাখবা, এই 10 মিনিট ব্রেকে কোনোভাবে ফোন ধরা যাবে না। এই 10 মিনিট ব্রেকের মধ্যে কোনোভাবে ফোন ধরা যাবে না। ঠিক আছে, এই 10 মিনিটের মধ্যে কোনোভাবে ফোন ধরা যাবে না। 50 মিনিট এটা একদম অ্যাক্টিভলি পড়াশোনা করবা, তারপরে হচ্ছে 10 মিনিট যেটা ব্রেক নিবা, সেই ব্রেকে হচ্ছে তুমি অ্যাক্টিভলি ব্রেক নিবা। সেই ব্রেকে হইতে পারে একটা কফি বানাতে পারো, মানে অফলাইন টাস্ক যেগুলো, আমরা ভার্চুয়াল যাব না। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি একটু বাহির থেকে হেঁটে আসতে পারো, অথবা এমন হইতে পারে যে তুমি আহ বাহির থেকে হেঁটে আসতে পারো, এরপরে একটু ব্যায়াম ট্যায়াম করতে পারো ছোটখাটো, এইভাবে অনেক কাজ করা যায় আর কি। তারপরে হচ্ছে এরপরে 10 মিনিট ব্রেক নেওয়ার পর আবারও 50 মিনিট হচ্ছে তুমি পড়াশোনা করবা, আবারও 10 মিনিট ব্রেক নিবা। কিন্তু
যে টাইমটা তুমি হচ্ছে অনেক সময় আমাদের মনে হয় যে 50 মিনিট পড়ার পরে তোমার মনে হয় যে 10 মিনিট একটা ফ্লোতে চলে আসছো। সো এই 10 মিনিটটা তুমি ব্রেকের জন্য রেখে দিবা। ঠিক আছে? ব্রেক নিবা, এরপর আবার 50 মিনিট পড়বা। আবার ব্রেক নিবা, আবার 50 মিনিট পড়বা। দেখবে যে তোমার পড়া এইভাবে ফুল কনসেনট্রেশন দিয়ে যদি তুমি ৩ ঘন্টা পড়াশোনা করতে পারো, দেখবা যে তোমার সিলেবাস অনেক শেষ হয়ে গেছে। অনেক শেষ হয়ে গেছে। তুমি জাস্ট ভাবতে পারবা না যে আমি আজকে এত পড়াশোনা করছি। হ্যাঁ? এটা। এরপরে দেখো আমাদের সুস্থ থাকার জন্য তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুমানো লাগবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমানো লাগবে। দেখো আমরা যদি কম ঘুমাই, পার্সোনালি আমি যে আমি কম ঘুমাইলে আমার ব্রেইন কাজ করে না। মানে ব্ল্যাংক মনে হয় সবকিছু। ঠিক আছে? সো পর্যাপ্ত পরিমাণ ঘুমাবা। চেষ্টা করবা হচ্ছে সকাল উঠে যাওয়ার জন্য। তাড়াতাড়ি ঘুমায়ে রাতে সকাল উঠে যাওয়ার জন্য। সকালে আমাদের ব্রেইনটা খুবই ফ্রেশ থাকে। আর যদি পসিবল হয় একদম সকাল টাইমে ফজরের নামাজ পড়ে যদি তোমার পড়াশোনাটা শুরু করতে পারো, তাহলে সেটা খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এবং ওই টাইমটাতে ব্রেইন খুবই শার্প থাকে, সময়ের খুবই বরকত থাকে। তুমি তোমার মনে হবে যে ওই টাইমটাতে আসলে মানে তুমি ১ ঘন্টা পড়ছো, ব্রেইন এত শার্প থাকে তোমার মনে হবে ১ ঘন্টায় তুমি অনেক কিছু শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? সো যাদের একটু রাত জাগার অভ্যাস আছে তোমরা একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো। এই অভ্যাসটা গড়ে তুলো। ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ একটা কাজ আরকি। ঠিক আছে? এরপর ডেইলি হচ্ছে একটা টার্গেট নিবা। এই টার্গেটটা হচ্ছে তোমার চেষ্টা থাকবে এই টার্গেটটা তুমি যে ডেইলি যতটুকু টার্গেট নিছো সেই টার্গেটটা প্রপারলি হচ্ছে শেষ করতে। ঠিক আছে? নিজের পড়াটা তুমি হচ্ছে ট্র্যাক করবা। যতটুকু পড়ার চেষ্টা করছিলা ততটুকু তুমি শেষ করতে পারছো কিনা এটা হচ্ছে তুমি দেখবা। ওকে? আচ্ছা। সো এরপরে যে ভুলগুলো তোমার একদমই করা যাবে না পড়াশোনার সময় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ফেসবুক, ইউটিউব অথবা শর্টসে কোনোভাবেই যাওয়া যাবে না। পড়ার সময় হচ্ছে তোমাকে ফোনটা দূরে রাখতে হবে। এরপরে আমরা অনেকেই ভাবি যে কঠিন যে টপিক গুলো আছে সেগুলো আমি পরীক্ষার আগে শেষ করব। হ্যাঁ, সো কঠিন যে পরীক্ষা টপিক গুলো আছে সেগুলো পরীক্ষার আগে শেষ করার জন্য আমরা অনেকে রেখে দিই। কিন্তু আনফরচুনেটলি যেটা হয় আমরা পরীক্ষার পরের জন্য যেগুলো রাখি সেগুলো আমাদের সেই পরীক্ষার আগে আর পড়া হয় না। সেগুলো পরীক্ষার আগে আমাদের আর পড়া হয় না। তাহলে আমাদের কি হয় বলতো? তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে সহজ টপিক গুলো তো তুমি পড়বা। ঠিক আছে? এখানে একটু যেহেতু আমরা ২ মাসের একটা মাস্টার প্ল্যান রেডি করতেছি, তাহলে সহজ টপিকগুলো তো তুমি আগে শেষ করবা, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে। এরপরে যেগুলো কঠিন টপিক আছে, সেই কঠিন টপিকগুলোর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে সে কঠিন টপিকগুলোর ক্ষেত্রে তোমাকে আস্তে আস্তে এই সহজ টপিকগুলো শেষ করে তারপর কঠিন টপিকগুলো তোমাকে টাইম দিতে হবে। এবং যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ এবং কঠিন, তাহলে এফোর্ট ডেফিনিটলি ওখানে অন্যগুলোর চেয়ে একটু বেশি দিতে হবে। তারপরে হচ্ছে এই যে বেসিক ক্লিয়ার না করে আমরা হচ্ছে অনেক সময় অন্ধের মতো মুখস্থ যেটা বললাম, এই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করা যাবে না। তোমাকে হচ্ছে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে তোমাকে কোন একটা চ্যাপ্টার অথবা টপিক শেষ করতে হবে। কেমন? তারপরে আগের পড়া রিভিশন না দিয়ে প্রতিদিন নতুন পড়া পড়বা। এটা করা যাবে না কোনোভাবে। আগের পড়া রিভিশন দিতেই হবে তোমাকে। আগের পড়া যদি রিভিশনে থাকে তখনই আল্টিমেটলি তুমি ভালো করতে পারবা। আগের পড়া যদি রিভিশন দাও তখনই তোমার এই পড়াটা হচ্ছে কি হয় যে আ তখনই এই পড়াটা তোমার কি হয় যে আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি যখন বারবার নতুনভাবে যখন একটা পড়াকে যখন রিভিশন দিচ্ছ, তোমার প্রত্যেকবার মনে হবে তুমি নতুন কিছু শিখতেছ। তোমার প্রত্যেকবার মনে হবে তুমি নতুন কিছু জানতেছ। সো এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। সেক্ষেত্রে কি করবা? পড়াটাকে তোমাকে হচ্ছে রিভিশনের মধ্যে রাখতে হবে। পড়া যদি রিভিশনে না রাখো, যতবার তুমি অনেকদিন পর পড়বা ততবার তোমাকে সেম এফোর্ট দিতে হবে। মানে সেম এফোর্ট বলতে কি? ধরো একটা পড়া ৪০ দিন আগে পড়ছো অথবা ২ মাস আগে পড়ছো। এটা যখন আবার নতুন করে এখন পড়তে যাচ্ছ তখন আবার মনে হবে তোমাকে আবার নতুন করে এটা শুরু করতে হবে। সো কিছুদিন পর তোমাকে পড়াটা হচ্ছে রিভিশনে রাখতে হবে। সো এই গাইডলাইন গুলো যদি ভাই তুমি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি তোমার পরীক্ষায় তুমি এ প্লাস ছাড়া এ প্লাস সহ তোমার যা কিছু লাগে, তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট, সে এক্সপেক্টেড রেজাল্টটা তুমি ইনশাআল্লাহ পেতে পারবা। সো আজকে এটুকু। ইনশাআল্লাহ পরবর্তী একটা কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।